দেওয়ার পরে দেখেন উপরের দিকে ফাইল লেখা আছে না, ফাইলের অপশন আছে না, ফাইলে ক্লিক করবো, করার পরে দেখেন এখানে ফাইল ইনফো আছে না, ফাইল ইনফোতে ক্লিক করবো, করার পরে দেখেন এখানে আমাদের একটা ফর্ম চলে আসছে, তাই না? ফর্মে দেখেন এখানে ডকুমেন্ট টাইটেল আছে, অথর আছে, অথর টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, রেটিং আছে, এরকমই হবে এই সাইড। এটা কিওয়ার্ড, তারপরে আছে কি কপিরাইট স্ট্যাটাস, তারপরে আছে কি কপিরাইট নোট, তারপরে আছে কপিরাইট ইনফো ইউআরএল। ঠিক আছে, দেখেন এখান থেকে আপনার ইম্পর্টেন্ট কোনগুলো আমি একটু বলে দেই। দেখেন ডকুমেন্ট টাইটেল, তারপরে অথর, অথর টাইটেল, ডিসক্রিপশন, রেটিং, তারপরে হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, আর এখানে কপিরাইট ইউআরএল এটা দিলেও চলবে, না দিলেও চলবে। ঠিক আছে, তো এই যে কয়টার নাম বললাম এই কয়টা কিন্তু আপনি দিতেই হবে। বাই চান্স ধরে সব কিছু শুধু রেটিংটা দেন নাই, আপনার রেসের কোনো দাম নেই। ঠিক আছে, তো এইটা মাথার মধ্যে রাখতে হবে যে আমি হচ্ছে এসিও করলে আমার রেটিংটা আমার দিতেই হবে। আচ্ছা, নিজের ডিজাইনকে কত মধ্যে কত দিবেন? 5 এর মধ্যে কত দিবেন? বেশি দিবেন না? ওই যে হচ্ছে ওনারা বললো 5 এ 10 দিব, 10 দেওয়ার জায়গাতে 10 দিতাম। তো আমরা এখানে আমার ডিজাইন খারাপ হলে আর ভালো হবে, আমরা 5 স্টারে দেবো। ঠিক আছে, 5 স্টারে যেভাবে একটা এরকম একটা একটা করে দেওয়ার দরকার নেই। এই যে এখানে 5 নাম্বারটা দেবে, ক্লিক করবেন, এই যে 5টা হয়ে যাবে। বুঝছেন? আচ্ছা, তারপরে দেখেন এখানে টাইটেলটা কি দিবেন? যেমন ধরেন আপনার ইংরেজি কিছু লেখা থাকতে পারে, তাই না? যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইন সম্পর্কে কিছু একটা লেখা। টাইটেলটা আমরা কেমনে দেবো? একটা ইমেজ দেখাই। আমার ধরেন আমি এই ইমেজটা এসিও করবো। ঠিক আছে, এই যে ডকুমেন্ট টাইটেল দেখলেন না, ডকুমেন্ট টাইটেলে এই যে এই লেখাটা আমরা দিয়ে দিব। ওই যে আমরা ফোল্ডার ক্রিয়েট করার সময় ফোল্ডারের নাম দেই, ফোল্ডারের নাম দেই না, তো এই সেম ভাবে এটাই এই ডকুমেন্ট টাইটেল হিসেবে এটা ইউজ করবেন। ঠিক আছে, আচ্ছা ডেসক্রিপশনে আপনি কি ইউজ করবেন? ডেসক্রিপশনে আপনার ইউজ করতে হবে হচ্ছে ওই যে কন্টেন্ট, মানে আপনার ইমেজের সাথে যে টেক্সটগুলো দিচ্ছেন, বলে ক্যাপশন বলতেছেন যেগুলোকে, ওই যে লেখাগুলো এখানে দিয়ে দিবেন। আচ্ছা, অথর টাইটেল বলতে freelancer.com খুলছেন না, টাইটেল দেন না এখানে, ডিসক্রিপশন টাইটেল, আগে টাইটেল হেডলাইন বলেন, টাইটেল বলেন, এটাই বলেন। যেমন আই এম গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ডিজিটাল মার্কেটার, এরকম ভাবে লিখছেন না, তো আপনার এই অথর টাইটেলটা এখানে এইভাবে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখেন কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হচ্ছে ওই যে আমরা হ্যাশট্যাগ হিসেবে ইউজ করতেছি না, ওইগুলো শুধু হ্যাশগুলো কেটে দিবেন। হ্যাশগুলো কেটে দিয়ে এখানে ওই ইয়েগুলো লিখবেন। ধরেন আমি এখানে কিওয়ার্ড লিখলাম, এইটা মারবো এইভাবে, কিওয়ার্ডগুলো এইভাবে সাজাবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? দেখা যাচ্ছে? এভাবে দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে কিওয়ার্ড, কিওয়ার্ড ওই যে আপনি হ্যাশট্যাগ হিসেবে ইউজ করতেছেন না আপনার পোস্টে, ওইটা ইউজ করবেন। ওই হ্যাশগুলো কেটে দিবেন, আর হ্যাশ সহ দিয়ে না, হ্যাশ সহ দিলে কিন্তু কাজ করবে না। বুঝছেন? আচ্ছা, তারপরে দেখেন কপিরাইট স্ট্যাটাস, এখানে এসে যদি আপনি কপিরাইট দেন
এখানে কিছু নোট লিখে দিতে হবে কপিরাইট, যে আমার ছবি ইউজ করলে আমি এই করবো ওই করবো, কেস করবো, মামলা করবো, ফাঁসিতে ঝুলাবো, জেলে পাঠাবো নাকি এরকম কিছু যদি লেখা দেন দিতে পারে তাহলে কপিরাইট ইনফো ইউআরএল। এখানে কি ইউআরএল দিবেন জানেন? আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিন, সমস্যা নেই। বুঝতে পারছেন? এখন থেকে যেগুলো পোস্ট করবেন এইভাবে এসিও করে দিতে হবে। কাজ কিন্তু একটা সব জায়গায় পোস্ট করে ফেসবুক টুইটার সব জায়গায় সব সেম। ছবির সাইজটা করে দিবেন 4.5 এই যে এরকম এই যে। ঠিক আছে, এই যে এই সাইজ করে নিলে ফেসবুকে দিলেও যাবে, ইনস্টাগ্রামে দিলেও যাবে, টুইটারে দিলেও হয়তো যাবে, আবার পিন্টারেস্টে দিলেও হয়ে যাবে। নেক্সট যে জায়গায় দিবেন সেটা যদি কথা আছে না, যেখানে রাখ সেখানে কাজ। পানি যে পাত্রে রাখেন না কেন পানি সেই পাত্রে আকার দেওয়া হবে এরকম। আপনি একে যেভাবে দিবেন সেইভাবে উঠে যাবে। বুঝছেন? ক্লিয়ার? এরপর আর কি বলা লাগবে? ইমেজ সাইজ কত হবে, ফটো সাইজ কত হবে? 4/5 4/5 আমি তো হচ্ছে 4.5 আর 4/5 আমার তো মনে হচ্ছে একই রকম। আমি কি ডিজাইনার? আমি মার্কেটার। আমি একবার এক এক রকম ভাবে কথা বলতেই পারি, বলে নিবেন যে এটাই বলতেছে। তাহলে এটা কি আপনাদের ভাষায় এটা কিভাবে বলতে হয় আমাকে একটু বলেন, শিখাই দেন। এটা দেখাবো না, হচ্ছে রিসার্চ করে দেখাবো প্রথম থেকে। আপনাদের পিএস স্যার যদি আমাকে বলে যে আপনি ফটোশপের সাইজ দেয়া দেখাচ্ছেন